ডক্টর জাভেদ স্যারের এই বিশাল আবিষ্কার যে বর্তমানে জানেন যে ইরান যুদ্ধের কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে সারের প্রচুর ক্রাইসিস, পৃথিবীতে ন্যাচারাল গ্যাসেরও খুবই ক্রাইসিস। এই অবস্থায় সরকার যদি ন্যানো ইউরিয়ার পারমিশন দেয়, তাহলে কোম্পানিগুলো যদি ন্যানো ইউরিয়া তৈরি করে, তাহলে আমাদের হাজার হাজার কোটি টাকার ইউরিয়া সাশ্রয় হবে বলে আমরা মনে করি। স্প্রে যেটা করা হয় সেটা যদি সমানভাবে একই স্পিডে না হাঁটা হয়, একই রকমভাবে স্প্রে না করা হয়, তাহলে ইউনিফর্ম স্প্রেইংও হয় না। স্বাস্থ্য সুরক্ষা আর হলো ইউনিফর্মিটি বাড়ানো, আলটিমেটলি যে খরচ কমবে, আমাদের উৎপাদন বাড়বে, এই বিষয়গুলো সামনে নিয়ে আমরা ইন্টারন্যাশনালি যে বিজ্ঞানীরা যেভাবে রেকমেন্ড করেছে ড্রোন ভিত্তিক স্প্রে টেকনোলজি নিয়ে আগাচ্ছে। আর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এই ধরনের টেকনোলজি আবিষ্কার উদ্যোগ নেওয়া হয়। এই ন্যানো সর্বপ্রথম ব্যবহার করেছি আমি 1.5 বিঘা জমিতে ব্যবহার করেছি। এর আগে ইউরিয়া সার ব্যবহার করতাম। আমি সত্যি 3বার ব্যবহার করেছি। ওই ইউরিয়া ব্যবহার করিনি, কিন্তু সেই জমির যে গ্রোথ ধানের, তা ওই যে ইউরিয়া ব্যবহার করেও যে গ্রোথ ছিল একই গ্রোথই আছে। আমি আজও তাতে কোনো কিছু ব্যবহার করিনি। ন্যাশনাল এগ্রিকেয়ার, বসুন্ধরা অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা সবাই আগ্রহী, কিন্তু তারা আবেদন দেওয়া সত্ত্বেও সরকার এটা অনুমতি দিচ্ছে না। গুঁড়া ইউরিয়াগুলো আমরা অন্যান্য সারের সঙ্গে একসাথে মিক্স করে প্রয়োগ করতে পারি, কিন্তু এটা ন্যানো ইউরিয়াটা প্রয়োগের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আছে। যেমন আপনার হলো অন্য উপাদানগুলো যেরকম আমরা কীটনাশক বানানো ওষুধগুলো স্প্রে করি, কিন্তু আসলে এটা এরকম এই ওষুধের মতো স্প্রে করার লাগে এই জন্য একটা কৃষকের একটা ঝামেলাপূর্ণ মনে হচ্ছে আমার দৃষ্টিকোণ। সবুজ যে ছেলেটা আপনি দেখেন, ও খুবই সাধারণ পরিবারের একটা ছেলে, দিনাজপুরে খুব নর্মাল একটা ফ্যামিলির ছেলে, এমন না যে অনেক বড় ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলে। তো ও যখন প্রথম এটা আবিষ্কার করলো, ও ছোট্ট একটা আবিষ্কার করলো, তো 6-7 লিটারের। ওর জন্য একটা দরকার ছিল যে একটা কোম্পানি এগিয়ে আসা, যে তাকে বিনিয়োগ করবে, যেটা স্বপ্নটাকে বড় দেখতে সাহায্য করবে। তো আমরা প্রথমে তো ওই কাজটা করেছি। এরপর বাড়ির কাছে আমরা গিয়েছি, বাড়ির সাথে আমরা বলেছি যে স্যার আমরা যে ইনভেস্টটা করলাম, এবার আপনি বলেন স্যার এটা কতটুকু কমার্শিয়ালি ভায়াবল। ডক্টর জাভেদ স্যারের এই বিশাল আবিষ্কার যে লিকুইড ফার্টিলাইজার, তা আমরা কি করলাম যে দুইটা আরো উদ্ভাবনকে, আরো দুইটা আবিষ্কারকে এক করলাম, যে আমাদের ড্রোন আর স্যারের হচ্ছে লিকুইড ইউরিয়া। এইটাকে দিয়ে আরো মোর ইফেক্টিভলি কিভাবে সার কমানো যায়, কিভাবে লেবার কস্ট কমানো যায়, কমিয়ে আরো বেটার কি করা যায়। আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক উদ্ভাবিত ন্যানো ইউরিয়াটা ফ্রি কৃষকদের দিয়েছি। তাতে আমরা হিসাব করে দেখেছি 11.5 লক্ষ টাকা সাশ্রয় হয়েছে। এই ন্যানো ইউরিয়া দেওয়ার কারণে কৃষকের ধানের কোনো কমতি হয় নাই, গাছ দেখতেও একই রকম আছে। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন, সরকার যদি আমাদেরকে ন্যানো ইউরিয়া লাইসেন্স অথবা নীতিমালা অ্যাপ্রুভ করে, তাহলে কোম্পানিগুলো এগিয়ে আসলে সরকারের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। এবং ন্যানো ইউরিয়ার আবেদনগুলো বিএআরসিতে জমা দিয়ে আছে। আমরা সরকারকে অতি দ্রুত নতুন সরকারকে আহ্বান জানাবো, যাতে করে ন্যানো ইউরিয়ার নীতিমালা প্রণয়ন করে কৃষকের দোরগোড়ায় ইউরিয়ার বিকল্প হিসেবে ন্যানো ইউরিয়া পৌঁছে দেয়। Well done, side by side, free.